فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات للكافر متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على هذا ذكر সাইন্স আমরা কি সবাই কি রোজা আছি ভাই কথা বলেন আমরা কি সকলে রোজা আছি আমি আল্লাহর বান্দা আপনারা কার বান্দা কথা বলেন কার বান্দা আমি আল্লাহর বান্দা আপনারা আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমরা কি কোনো বান্দা বা কোনো মানুষের কি জিকির করতেছি বলেন আল্লাহর জিকির করতে কি কারো কোনো আপত্তি করা আছে যেভাবে জিকির করছেন মনে হচ্ছে সবাই রোজা আছেন একটু প্রাণ খুলে মন খুলে একটু জিকির করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলিম কয়েকজন বান্দা তোমার আদেশ করে এশার সালাত আমাদের শহীদ আদায় করে কাঙ্গাল ফিকারের মতো ফকিরের মতো দোকান হাত উত্তোলন করেছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দোকানে হাত উত্তোলন করে জানাই আমাদের বিগত জীবনে যা ভুল ত্রুটি যা গুনাহ রয়েছে সমস্ত ভুল ত্রুটি সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দোকানে হাত
শুয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনে সব থেকে বড় ডাক্তার তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে আরো করে জানাই, এই পৃথিবীর জমিনে কোরআনের পাখি নামক একজন ব্যক্তি ছিল, আল্লামা দেওয়ান হোসেন সাইদি হাফিজাহুল্লাহ। তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসা তাকে তুমি কওলা মঞ্জুর করে নাও। সারা জীবন যেন কোরআন সুন্নাহ ভিত্তিক দাস দিতে পারে আল্লাহ, এরকম প্রত্যেক ছাত্র ব্যয় করা তুমি সেই তৌফিক দিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলার অন্তর্গত লালপুর থানাধীন গথরা দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসা উন্নয়ন কল্পে পঞ্চম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন, স্বত্বাধিকারী জাহিদ অটোরাইজ মিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতি সাহেবকে দিনের জন্য কওলা মঞ্জুর করুন, সকল বলে আমিন। আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার একান্ত শ্রদ্ধেয় চাচা হযরত মাওলানা শরীফুল ইসলাম নাটোরী। আরো উপস্থিত রয়েছেন আপনাদের অত্র মসজিদের খতিব সাহেব। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য কওলা মঞ্জুর করুন, সকল বলে আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন আপনাদের পাশের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মিজান বিন লুকমান। প্রিয় বড় ভাইকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কওলা মঞ্জুর করুন, সকল বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা এত সুন্দর জান্নাতি মহতি বাগান করেছেন, কিন্তু দুঃখ লাগে, কষ্ট হয়। এত সুন্দর পরিবেশ আপনারা তৈরি করলেন, বাহিরে অনেক মানুষ চলাচল করছে, ঘোরাঘুরি করছে, কিন্তু এই মাহফিলের প্যান্ডেলটা কিন্তু ফাঁকা, ঠিক কিনা? মেলায় কিন্তু প্রচুর লোক, যে পরিমাণে রাস্তায় ঘাটে বাজারে লোকগুলো জমায়েত হয়েছে, ওই লোকগুলো যদি মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়, এই মাহফিলের প্যান্ডেলটা কিন্তু ভরে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনার শুরুতেই আপনাদের উদারতা আহ্বান করে বলল, যারা অহেতুক মাহফিলের প্যান্ডেলে না বসে অহেতুক ঘোরাফেরা করছেন, আপনাদের উদারতা আহ্বান করে বলছি, অবশ্যই অতি দ্রুত আপনারা মঞ্চে প্যান্ডেলে এসে আপনারা বসে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে একটি জান্নাতি মহতি বাগানে বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনে দান করলেন, সেই জন্য সেই রবের প্রতি একবার শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তি দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন মালিক ইয়াউমিদ্দিন, সেই কিয়ামত দিবসের যিনি সুপারিশদাতা, আইয়ামে জাহিলিয়াত যুগে যাকে প্রেরণ করা হয়েছিল, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর দিশা দেখাইলেন, সেই নবীর প্রতি সকলে মন ভরে ভক্তি করে উচ্চ আওয়াজে দুরূদ পেশ করে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা সকলে এই জান্নাতি মহতি বাগানে আসতে পেরে, বসতে পেরে সকলে খুশি নাকি বেজার বলেন তো? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ওই সমস্ত ছাত্রদেরকে কর্মসূচি দিয়ে দিলাম দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। তার আগে একটি এক্সাম্পল দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনার এত সুন্দর জান্নাতি মহতি বাগানে যে আয়োজন যে করলেন, কিসের জন্য করলেন বলেন তো? আমি আপনি সকলে আলোচনা করব, আমি আপনি শুনবো, কোরআন সুন্নাহ অনুযায়ী আমার আপনার জীবনটা পরিচালনা করব, এটাই তো আমার আপনার উদ্দেশ্য, তাই না বলেন? পাশে যে হাইওয়ে রোডটা আমি আপনি যে বানাইলাম, এই হাইওয়ে রোড, বিশ্ব রোড বানানোর উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য হচ্ছে এটাই, বিশ্ব রোডকে আমি আপনি হাঁটা চলাচল করব, গাড়ি ঘোড়া চলাচল করবে, এটাই তো উদ্দেশ্য, তাই না? আচ্ছা, পিছনে যে কোরবানিয়া মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, এই মাদ্রাসাটা তৈরি করার পিছনে আমার আপনার উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য হচ্ছে এটাই, আমার আপনার সন্তান ওই মাদ্রাসায় গিয়ে ইলম শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, এটাই তো উদ্দেশ্য, তাই না বলেন? এই পৃথিবীর জমিনে আমি আপনি সাধারণ মানুষ হয়ে যেমনই ভাবে কোনো উদ্দেশ্যপূর্ণ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু যেমন ভাবে বানাই না, সৃষ্টি করি না, উদ্ভাবন করি না, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে বানাইলেন, সৃষ্টি করলেন, প্রেরণ করলেন। এমনি এমনি কি প্রেরণ করেছেন বলেন? তার কি কোনো উদ্দেশ্য নাই? অবশ্যই কিন্তু উদ্দেশ্য রয়েছে। তার কারণ আমি আপনি সাধারণ মানুষ হয়ে এই পৃথিবীর জমিনে কোনো কিছু বানাইতে গেলে, উদ্ভাবন করলে যেমনই ভাবে আমার আপনার উদ্দেশ্য থাকে, ঠিক তদ্রূপ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও একটি উদ্দেশ্য রয়েছে। আমার ভাইয়ের বন্ধুগণ, তাম বিশ্বের মানুষদেরকে বার্তা নিয়ে যে বললাম, আল্লাহ তাআলা তুমি যে সুন্দর করে বললেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডল এবং জিন জাতিদেরকে যে প্রেরণ করেছি, কিসের জন্য প্রেরণ করেছি তোমার পবিত্র কোরআনুল কারীম দিয়ে তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তাম বিশ্বের মানুষদেরকে বার্তা নিয়ে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডল এবং জিন জাতিদেরকে প্রেরণ করেছি শুধুই মাত্র, একমাত্র, কেবলমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে দেখেন, আমি আপনি সাধারণ মানুষ হয়ে পৃথিবীর জমিনে যা কিছু বানাই, আবার আপনার উদ্দেশ্য আছে না নাই? আছে। তাহলে আল্লাহ এবার বললেন, আমি পৃথিবীর জমিনে তোমাদের প্রেরণ করলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত এবং বন্দেগী করার জন্য। এটাই শুধু ক্ষান্ত নয়, এই যে কোরআনুল কারীমের আলোচনা করা হচ্ছে, এই তত্ত্ব অনুযায়ী তো আমি আপনি আমল করবো, ইবাদত বন্দেগী করবো, ঠিক কিনা? এইবার আল্লাহ পাক বলছেন, আমার কোরআনুল কারীম শুনতে হলে যে সমস্ত মানুষগুলো থাকবে, ওই সমস্ত মানুষগুলোর কর্মসূচি দিয়ে দিলাম দুইটা। ধরে বলেন কয়টা? দুইটা। এক নম্বর কর্মসূচি হচ্ছে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে ডাকতে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যেখানে আমার কিতাবের আলোচনা করা হবে, ফাসতামিউ লাহু, অবশ্যই এক নম্বর কর্মসূচি আমি রবের পক্ষ থেকে দিয়ে দিলাম, অবশ্যই তোমরা চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। দুই নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমি রবের কোরআনুল কারীম যখন তোমরা শুনবে, দুই নম্বর কর্মসূচি আমি রব দিয়ে দিলাম, অবশ্যই তোমরা এই কোরআনুল কারীমটা শুনবে মনোযোগ সহকারে। কি সহকারে? মনোযোগ সহকারে। এবার আল্লাহকে বললাম যে আল্লাহ তাআলা এই দুইটা কর্মসূচি আমরা সবাই পালন করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের উপকার কি, ফায়দা কি, লাভ
তোমাদের লাভ আছে। আল্লাহ পাক এই আয়াতের শেষ অংশের ভিতরে বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি রবের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে যে সমস্ত মানুষগুলো আমার কোরআনুল কারীমের ছাত্র হবে ওই সমস্ত মানুষদের মাথার উপরে লাআল্লাকুম তুরহামুন রহমত বর্ষণ করব। তারপরে সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদের কোরআনুল কারীমের মাহফিলের ভিতরে যা আছি আমরা সকলে রহমতের ভিতরে নাকি বাহিরে বলেন তো? কথা বলেন, আমরা সকলে রহমতের ভিতরে নাকি বাহিরে? ভিতরে। আমার মেরাবার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলছেন ইয়া যেমন ভাবে ইবাদত বন্দি করেছিল তোমার পূর্ববর্তী নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রত্যেক মানুষ মুন্ডলী প্রত্যেক মানুষগুলো আমি রবের ইবাদত বন্দি করেছে, ঠিক তদ্রুপ ওই রকম ভাবে তোমরা আমি রবের গোলামি করো। আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ওহে তোমরা শুনে রেখে দাও আমি রবের গোলামি যদি তোমরা করতে পারো, আমি রবের ইবাদত যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে মুত্তাকি বান্দা হিসেবে গণ্য করে নেব। তাহলে আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কি বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আপনি যদি পৃথিবীর জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এবার আসেন আমি আপনি যদি সেই আল্লাহর যদি ইবাদত বন্দেগী যদি করতে পারি, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই তোমরা মুত্তাকি বান্দা হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সকলে যদি মুত্তাকি বান্দা হিসেবে গণ্য হয়ে যাই, মান কিয়ামুদ্দিন, সে কিয়ামত দিবসের দিনে আমার আপনার কি কোনো টেনশন আছে ভাই বলেন? কোনো টেনশন নাই। কিন্তু শর্ত হচ্ছে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে। কোন মানুষের গোলামি এই পৃথিবীর জমিনে করা যাবে না। আল্লাহ পাক আবার বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর জমিনে নিশ্চয় নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা আছে সমস্ত কিছু আমি রবকে খুশি করার জন্য তোমাদের করতে হবে। আর আমি রবকে খুশি করার জন্য যদি তুমি না করো, আমি রব ঘোষণা দিয়ে দিলাম মান কিয়ামুদ্দিন, সেই কিয়ামত দিবসের দিনে খালিদিনা ফিহা আবাদান আবাদা, ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত বান্দাদেরকে খালিদিনা ফিহা আবাদান আবাদা, কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষদেরকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তাহলে পৃথিবীর জমিনে একমাত্র যদি গোলামি করতে হয় কার গোলামি করতে হবে বলেন তো? আল্লাহর গোলামি করা লাগবে। আমার ভাইরা আমার বন্ধুরা, এবার আসেন আপনাদের সামনে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরাতুল তাওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কি বলছেন এবং কেন নাযিল করলেন সেই পরিপ্রেক্ষিতে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সরল অনুবাদের ভিতরে তিনি কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ মুমিনের কাছ থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে
আমাদের জান এবং মালটা কে খরিদ করে নিয়েছেন? আল্লাহ। তাহলে আমাদের এই জানের এই পৃথিবীর জমিনে আর কি কোনো দাম আছে বলেন? আমরা এত বাহাদুরি করি, এত ক্ষমতা দেখাই, বিন্দু মাত্র কি কোনো দাম আছে? তার কারণ আমার এই দেহটা জান মালের বিনিময়ে, কিসের বিনিময়ে কিনে নিয়েছি? জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের এই সূরা তাওবার 111 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা মোট 129টি, রুকু সংখ্যা 16। এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে বলতে চাই। এই আয়াতে শানে নজুল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের, মুমিন বান্দা বান্দীর জান এবং মাল তিনি যে খরিদ করে নিয়েছেন, শুধু তাই নয়, আজ থেকে 1000 বছর পূর্বে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটি ব্যবসার কথা বলবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করে কিন্তু শুনিয়েছিলেন। শুধু তাই নয়, তখন সাহাবীরা বলল, কখনো আমরা এই বিনিময় চুক্তি ভঙ্গ করব না। অর্থাৎ আল্লাহ পাক মুসলমানদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে যে খরিদ করে নিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে সাহাবীরা এই প্রশ্ন, এই উত্তর দিয়েছিলেন, এই কথা বলেছিলেন যে আমরা কখনো কোনো সময়ের জন্য এই ওয়াদাটা কখনো আমরা ভঙ্গ করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করলেন, এই সূরা তাওবার 111 নম্বর আয়াতটি নাযিল করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন, এই পৃথিবীর জমিনে আমার আপনার জান মালের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে যে আমাদের জান মাল যে ক্রয় করে নিলেন, খরিদ করে যে নিলেন, এই পৃথিবীর জমিনে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি যা আছি, একমাত্র শুধুই মাত্র কেবলমাত্র ইবাদত বন্দেগী যদি করতে হয়, তার খুশির জন্য করতে হবে, আল্লাহ খুশির জন্য করতে হবে। আর আল্লাহ খুশির জন্য যদি ইবাদত বন্দেগী যদি করি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি আপনি চলি, অবশ্যই অবশ্যই আমার আপনার উপরে বাধা বিঘ্ন আসবে নাকি আসবে না বলেন তো? অবশ্যই কিন্তু আসবে। তার কারণ এর ভিতরে সুন্দর করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ইসলামী আন্দোলন করতে গিয়ে, কোরআনুল কারীমের হক পথে আমি আপনি চলতে গিয়ে এমন এক পর্যায়ে আসতে পারে আমার জানটা পর্যন্ত ইসলামের জন্য দিতে হতে পারে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে, তার থেকে ভালো মানুষ পৃথিবীর জমিনে কি আর আগমন করবেন বলেন? আর আগমন কিন্তু করবেন না। তার সামনে বা পিছনে, আগে বা পরে বিন্দু মাত্র কি কোনো গুনাহ আছে বলেন? বিন্দু মাত্র কিন্তু গুনাহ নাই। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে কাফের, মুশরিক, বেঈমানদের হাতে কিন্তু মার খেয়েছে, ঠিক কি না? ঠিক তেমনই করে আমি আপনিও যখনই কোরআনুল কারীমের সঠিক দাওয়াত, হক কথা মানুষের সামনে যখন উপস্থাপন করতে যাব, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, অবশ্যই অবশ্যই তোমাদের কয়েকটা জিনিস দ্বারা পরীক্ষা করব। এই কোরআনুল কারীমের হক কথা যখন আমি আপনি বলতে যাব, এক শ্রেণীর মানুষগুলো আমার আপনার উপরে হামলা, মামলা, এমনকি জেল, জুলুম, মার ধরে এরকম ভয় দেখাবে, ঠিক কিনা? তার কারণ আজ থেকে 1000 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটি ইতিহাস বললে আপনারা খুব সুন্দর করে এই আলোচনাটা বুঝতে পারবেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, আজ থেকে 1000 বছর পূর্বে মক্কার জমিনে সব থেকে ধনাঢ্য পরিবারে একজন যুবক জন্মগ্রহণ করেছিলেন, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে সব থেকে সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই আয়াতের আলোকেই যাচ্ছি,
যে পৃথিবীর জমিনে আমি আপনার যদি কোরআন সুন্নাহ সঠিক দাওয়াত যদি মানুষদের সামনে দিতে যাই, অবশ্যই আমাকে আপনাকে এই জানটাও কিন্তু কুরবান কিন্তু দিতে হতে পারে, ঠিক কিনা? সেটাই কিন্তু বোঝাতে যাচ্ছি। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে সম্ভ্রান্ত পরিবারের একটি বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা কেমন বড় লোক ছিল, সংক্ষিপ্ত আকারে একটু বলি। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মক্কার জমিনে তিনি যখন জুব্বা পরিধান করতেন, একটি জুব্বা সর্বোচ্চ একদিন তিনি পরিধান করতেন। তিনি যে আতর বা সেন্ট ইউজ করতেন, ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যাবে মানুষ সকলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছেন। এত দামি দামি জিনিস তিনি ব্যবহার করতেন। পক্ষান্তরে হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে তিনি শুনতে পেলেন এই মক্কার জমিনে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন নবী এসেছে, একজন নবীর আবির্ভাব হয়েছে। তিনি সঠিক দিনের দাওয়াত দিচ্ছেন। এই ইসলামের দাওয়াত পেয়ে, কালিমার দাওয়াত পেয়ে হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসআব তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে, এখন তোমার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে, তুমি নামাজ পড়ো। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা চুপি চুপি করে যখন তিনি নামাজ পড়েন, এমন অবস্থায় এরকম চুপি চুপি করে নামাজ পড়তে পড়তে তার আগের দলে অর্থাৎ একজন ইহুদি হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন, এমন অবস্থায় একজন ইহুদি তিনি দেখতে পেলেন যে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্মের অনুসারী হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে এবার তার মায়ের কাছে খবর চলে গেল, যে মুসআব ইবনে উমারের আম্মা শোনো, তোমার ঘরের সন্তান মুসআব মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্মে গ্রহণ করে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গিয়েছে, তুমি কি সেটা জানো? তার আম্মা ডাকতে বলছে, না আমি তো জানি না। সঙ্গে সঙ্গে বা ওই ইহুদি চলে গেল মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে তার মা ডাকতে বলছে, মুসআব তুমি ওখানে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মা ডাকতে বলছেন, মুসআব তুমি নাকি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো। সঙ্গে সঙ্গে এবার মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলছেন, আম্মা আপনি ঠিকই শুনেছেন, আমি আপনার ধর্মে আমি আর নাই, আমি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে কালিমা পড়ে আমি ইসলামের ছায়াতলে আমি ঢুকে গিয়েছি। সঙ্গে সঙ্গে বা তার মা ডাক দিয়ে বলছেন, মুসআব তুমি শুনে রেখে দাও, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ যদি তুমি না করো, আমার বাড়িতে তোমার আর ঠাঁই নাই, তুমি বাড়ি থেকে চলে যাও। আমার ভাই, আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তার আম্মাকে ডাক দিয়ে বললেন, আম্মা এই কালেমা পড়ার অপরাধে বাড়ি থেকে আপনি বের করে দিচ্ছেন, সমস্যা নাই, কোনো টেনশন নাই, আপনার বাড়ি থেকে আমি মুসআব চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে তিনি যখন চুপি চুপি করে যখন তিনি চলে যাচ্ছিলেন, এমন অবস্থায় তার আম্মা ডাক দিয়ে বলছেন, মুসআব রে ওখানে তুমি দাঁড়িয়ে যাও। মুসআব যখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আম্মা আমার কিসের জন্য আমাকে দাঁড়াইলেন? সঙ্গে সঙ্গে তার মা ডাক দিয়ে বলছেন, মুসআব রে তোমার শরীরের ভিতরে যে কাপড়গুলো পরিধান করে আছো, ওই কাপড়গুলো তোমার মায়ের টাকার কিনা, ওগুলো তুমি খুলে তারপরে যাও। সঙ্গে সঙ্গে এবার হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি এক চুল টেনশন করলেন না, চিন্তা করলেন না। সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তার শরীরের ভিতর যে পোশাকগুলো ছিল সঙ্গে সঙ্গে টান মেলে খুলে দিয়ে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা তার
মায়ের মুখের উপরে ছিটকে ফেলে দিলেন। এইবার হযরত মুসআব ইবনে উমাইর মোটা একটি জাতীয় একটি কাপড় শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকার জন্য হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে পরে নিলেন। পরে নেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আর এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি চলে গেলেন। আল্লাহ নবী দেখতে পেলেন সবেমাত্র কয়েকটা দিন আগে নও মুসলিম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ নবী দেখতে পেলেন কনকনে শীতের সময় আল্লাহ নবী তিনি দেখতে পেলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা শরীরের ভিতরে কোনো পোশাক নাই, শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকার জন্য একটি মোটা জাতীয় চট এটা পরিধান করে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী একদম সাহাবীকে বলল, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা তোমার ভাই নও মুসলিম মুসআব ইবনে উমাইরের জন্য কি একটু তোমরা কাপড়ের ব্যবস্থা করবা না? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীরা এক টুকরো যখন কাপড়ের ব্যবস্থা করলেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কে যখন দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওই কাপড়টা পরিধান যখন তিনি করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মুসআব রে শুনে এদিকে আসো। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মুসআব রে সবেমাত্র কয়েকটা দিন আগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কিন্তু তোমার এই অবস্থা কেন? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার বাড়ি থেকে আমার মা আমার বাপ আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। শুধুমাত্র একটাই কারণ হলো আপনার ধর্ম গ্রহণ করে নিয়েছি, কালেমা গ্রহণ করে নিয়েছি, এটাই শুধুমাত্র আমার অপরাধ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও মুসআব তুমি কি কোনো কষ্ট আছো নাকি? আল্লাহ নবীকে প্রশ্নের জবাবে আনসার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি শত কষ্টেও থাকলে আপনাকে যখন আমি মুসআব রাদিয়াল্লাহু তাআলা দেখি, শত কষ্ট থাকলেও আমার আর কষ্ট মনে হয় না। এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা এত ধনাঢ্য পরিবারের সন্তান, দেখেন শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তাকে বাড়ি থেকে তার মা বের করে দিয়েছে। এক পর্যায়ে অনেক লম্বা কাহিনী, সময় সংক্ষেপ, এজন্য সংক্ষিপ্ত করে বলতে চাই, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম নও মুসলিমদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম হিজরত করেছেন এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আবিসিনিয়ায়। কোথায়? আবিসিনিয়ায় সর্বপ্রথম হিজরত করেছেন এই মুসআব রাদিয়াল্লাহু তাআলা। আরো আগে কিছু অনেক কথা রয়েছে, সংক্ষিপ্ত করে বলছি। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এক পর্যায়ে তার মা তার বাড়ি থেকে যে বের করে দিয়েছে, তারপরেও সে সময়ে নও মুসলিমদের উপরে কাফের মুশরিক বেঈমানগণ এত পরিমাণে নির্যাতন চালিয়েছিল, এত পরিমাণে নির্যাতন নিষ্ঠুরমূলক তাদের উপরে চালিয়েছিল। এখন বর্তমানেও যারা ইসলামী আন্দোলনের কর্মী রয়েছেন তাদের উপরেও ঠিক তদ্রুপ ওই রকম ভাবে নির্যাতন চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে যখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, কাফের মুশরিক বেঈমানগণ মুসআব রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অনেকগুলো যে নও মুসলিম ছিল তাদের উপরে নির্যাতন চালায়। এক পর্যায়ে আপনারা যেমন ভাবে আমার সামনে বসে রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাহাবী আসমাইন কেরামদেরকে
যুদ্ধের কথা বলছেন, কোরআন এবং হাদিসের কথা বলছেন, এরকম ভাবে কোরআন এবং হাদিসের দাস দিচ্ছিলেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ নবীর কাছে যখন যুদ্ধের সংবাদ চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবী আসমান কিরামদেরকে ওই যুদ্ধের কথা বলছেন এবং ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা শোনো, এখন এই মুহূর্তে ফেরেশতা আমাকে বলে গেল যুদ্ধের ময়দানে যাইতে হবে, কিয়ামতে তোমরা যুদ্ধের ময়দানে যাবে। সঙ্গে সঙ্গে ওই সাহাবীগুলোর মধ্যে নও-মুসলিম আমার আপনার মতো যুবক সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক তিনি দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে শামিল হতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মুসাব, তুমি তোমার বাড়ি থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহর নবীকে এই প্রশ্নের অ্যানসার দিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে, যেই কালিমা পড়ার অপরাধে, যেই নবীর কথা শোনার মধ্য দিয়ে আমি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমাকে বাড়ি থেকে আমার মা পর্যন্ত বের করে দিয়েছেন, সেই বাড়িতে আমি আর যাইতেও চাই না, আমি আর অনুমতি নিয়ে আসতেও চাই না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যখন তিনি যুদ্ধের কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে আমি আগে যেতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মুসাব, তুমি আমার সামনে চলে আসো। আল্লাহ নবীর সামনে যখন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, আসার পরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস তুলে দিলেন। জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস তুলে দিলেন। এক নম্বর হলো কালেমার পতাকা, দুই নম্বর হলো তরবারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মুসাব রে, এই দুইটা জিনিস তোমার হাতে আমি তুলে দিলাম, যাও রে মুসাব, যুদ্ধের ময়দানে তুমি চলে যাও। আল্লাহ নবীর এই অর্ডার পেয়ে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধের ময়দানে তিনি যখন চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর এই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যখন যুদ্ধ পরিচালনা করছিলেন, এমত অবস্থায় আল্লাহ নবীর এই সাহাবী যুদ্ধের ময়দানে যখন চলে গেল, চলে যাবার সঙ্গে সঙ্গে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে গিয়ে যখন তিনি হাজির হয়েছেন, আল্লাহর নবী দুইটা জিনিস তুলে দিয়েছিলেন। এক নম্বর জিনিস হলো যুদ্ধের তরবারি, আর দুই নম্বর জিনিস হলো হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে কালেমার পতাকা ছিল। যুদ্ধের ময়দানে গিয়ে এবার আল্লাহর নবী এই সাহাবী অসংখ্য কাফের মুশরিক বেঈমানকে পৃথিবীর জমিন থেকে একাই তিনি কতল করে দিয়ে ওই জাহান্নামের ভিতরে কিন্তু প্রেরণ করেছিলেন। এমত অবস্থায় একজন কাফের মুশরিক বেঈমান হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করেন। একজন কাফের মুশরিক বেঈমান হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে কোপ মারলেন। সঙ্গে সঙ্গে ডান হাতটা একদিকে ছিটকে পড়ে গেল। আরেকজন কাফের মুশরিক হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাতে যখন আঘাত করলেন, বাম পাতে আঘাত করলেন, দুই হাত দুই দিকে পড়ে আছে, দুই পা দুই দিকে পড়ে আছে, ডেড বডি একদিকে পড়ে আছে, আর কালেমার পতাকা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কামড় দিয়ে হামাগুড়ি দিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হামাগুড়ি দিয়ে
কামড় দিয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে উঁচুতে রেখে দিয়েছে। আল্লাহ নবীর দরবারে সংবাদ চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য ঘরের ভিতরে যখন চলে গেল, মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যে শাহাদাত বরণ করেছে, আল্লাহ নবী আমার সমস্ত সাহাবীদেরকে আবার সাথে নিলেন। সাথে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, যুদ্ধের ময়দানে তোমাদের প্রিয় ভাই মুসলিম মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে, তার জানাজা করতে হবে, চলো। আল্লাহ নবী এবার সমস্ত সাহাবীদেরকে বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সহ সাহাবীরা যুদ্ধের ময়দানে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শুয়ে রয়েছেন, শাহাদাত বরণ করেছেন। কিন্তু আল্লাহ নবী দূর থেকে দেখতে পেলেন যুদ্ধের ময়দানে লোক নেই, জন্যই কিছুই নেই। তারপরেও যুদ্ধের ময়দানে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কে যেন রে আমার এই কালেমার পতাকা উঁচুতে রেখে দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে যখন যুদ্ধের ময়দানে আবার অগ্রসর হলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এবার হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেখতে পেলেন হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে কত নির্যাতন না তার উপরে চলল। হযরত মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলার উপরে কি পরিমাণে নির্যাতন চালাইলো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন তার সাহাবী, প্রিয় সাহাবী মুসাব ইবনে উমাইর, তার ডান হাতটা একদিকে পড়ে রয়েছে, বাম হাতটা আরেক দিকে পড়ে রয়েছে। ডান পাটা একদিকে পড়ে আছে, বাম পাটা আরেক দিকে পড়ে রয়েছে, কিন্তু ডেড বডিটা একদিকে, আর মুখের ভিতরে কালেমার পতাকা, ইসলামের পতাকা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মুসাব ইবনে উমাইর রেখে দিয়েছে। আল্লাহ নবী এবার সমস্ত সাহাবীদেরকে রাত দিয়ে বলল, সাহাবীরা রে তোমরা শুনে রেখে দাও, আমার সাহাবী জানাজা করতে হবে। সমস্ত সাহাবীগুলো এবার কি করলেন, আল্লাহ নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আবার ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে শোনো, এক টুকরো কাপড়ের ব্যবস্থা করো তোমরা, মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা নুকে ঢাকতে হবে। আল্লাহ নবী এই কথা মোতাবেক একজন সাহাবী যখন এক টুকরো কাপড়ের ব্যবস্থা করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এবার ওই কাপড়ের টুকরো যখন মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা শরীরের উপরে দেয়, শরীরের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেখতে পেলেন মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা মাথার দিকে যদি কাপড়টুকু দেয়া হয় পাটা বেরিয়ে যায়, পায়ের দিকে যখন কাপড়টা দেয়া হয় মাথা বেরিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী তোমরা শোনো, কাপড়গুলো মাথার দিকে তোমরা রাখো, আর ওই যে বড় বড় যে ঘাসগুলো দেখা যায়, একদম সাহাবীকে ওই ঘাসগুলো তোমরা তুলে আনো। তুলে আনার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে যখন শুইয়ে দিল, শুইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়টা যখন মাথার দিকে নেওয়া হলো, আর বড় বড় ঘাসগুলো তুলে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ইমামতি ক্রমে তার জানাজাটা সম্পূর্ণ করা হলো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দেখেন, শুধুই মাত্র কেবলমাত্র এই ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তাকে শাহাদাত বরণ হতে হলো। তার উপরে কত স্টিমুলার
কি পরিমাণে নির্যাতন কাফের মুশরিক বেঈমানগণ তার উপরে চালাইলো। আজকেও আমি আপনি পৃথিবীর জমিনে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাকে আপনাকেও এরকম ভাবে পরীক্ষার সম্মুখীন হতে পারি নাকি পারি না বলেন তো? অবশ্যই কিন্তু পারি। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন আমি রব তোমাদেরকে কয়েকটি জিনিস দ্বারা পরীক্ষা করব, তার ভিতরে হচ্ছে তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। কেমন ভয়? তুমি যখন ইসলামী আন্দোলন যখন করবে, কোরআন সুন্নাহর সঠিক বক্তব্য সঠিক কথা যখন তুমি মানুষদের সামনে উপস্থাপন যখন করবে, এক শ্রেণীর মানুষগুলো তোমাকে হামলা দিয়ে মামলা দিয়ে তোমাকে জেল জুলুমের ভয় দেখে তোমাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কিসের জাত? মুসলমানের জাত। কিসের জাত? আমরা মুসলমানের জাত। মুসলমান কি কোনো কাফের মুশরিক বেঈমানের কোন রক্ত চক্ষুকে কোনো ভয় পায় বলেন? তার কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা, তিনি আগুনের ভিতরে চলেছেন, তারপরে তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ দ্বীনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, দ্বীন কিভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয় সেই কথা বলেছেন। তার উপরে ফেরাউন কত নির্মম নির্যাতন চালিয়েছেন, তারপরেও হযরত মূসা আলাইহিস সালাম এক চুলের জন্য মাথা নত কি করেছে বলেন? মাথা নত কিন্তু করে নাই। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি এখন বর্তমানে আমার আপনার শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত। আমি আপনিও সেই নবীর উম্মত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম করতে গিয়ে কত নির্মম নির্যাতন তার উপর চালানো হয়েছে। এমনকি যুদ্ধের ময়দানে গিয়ে তাকে দান মুবারক শহীদ হতে হয়েছে। মাথার ভিতরে লোহার হেলমেট পরিহিত হয়েছে, লোহার হেলমেট তার মাথার ভিতরে ঢুকে গিয়েছে। তারপরেও কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পর্যন্ত কাফের মুশরিক বেঈমানদের কাছে কিন্তু মাথা নত করে নাই। শুধু তাই নয়, আর আমি আপনি যখন এই ইসলামের কথা বলবো, আমার আপনার উপরে অবশ্যই অবশ্যই তিনটা বাধা আসবে। জোরে বলেন কয়টা? তিনটা। সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা আনফাল 30 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে রাসূল, তুমি যখন কাফের মুশরিক বেঈমানদের সামনে আমার পবিত্র কোরআনুল কারীমের হক কথা যখন তুমি বলতে যাবে, ওই সময় তখন তোমরা তিনটা বাধা প্রদান করবে, তিনটা চক্রান্ত করবে। এক নম্বর হচ্ছে তোমাকে তারা জেলে বন্দী করবে। কোথায় বন্দী করবে? জেলে বন্দী করবে। আজও আমি আপনাকে যখন কোরআনুল কারীমের হক কথা বলবো, মানুষদের সামনে কোরআনুল কারীমের সঠিক বক্তব্য যখন উপস্থাপন করবো, এক শ্রেণীর মানুষগুলো কিন্তু আমাকে আপনাকেও এরকম ভাবে জেলে বন্দী করার কিন্তু হুমকি ধামকি কিন্তু দিবে। তার কারণ আল্লাহ নবীকে কিন্তু আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ নবীকেও কিন্তু শিবে আবু তালিবের ভিতরে জেলখানায় 2.5 থেকে 3 বছর কিন্তু ওই শিবে আবু তালিবের ভিতরে রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওই শিবে আবু তালিবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার আরো অসংখ্য সাহাবী আসমান কেরামগণ ওই জেলখানার ভিতরে ছিলেন। ওখানে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পায়খানা যখন করতে যান, বরকিন নাদি চিনেন না আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তৃতীয় বক্তার আগমন নাটোর জেলার পক্ষ থেকে, নাটোর জেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। এ পর্যায়ে আপনাদের সম্মুখে
তৃতীয় বক্তা উপস্থিত হয়েছেন আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর জমিনে যে প্রেরণ যে করলেন, একমাত্র শুধুই মাত্র কার ইবাদত বন্দী করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দী করার জন্য। এবং এই পৃথিবীর জমিনে কোন আইন যদি মানতে হয়, কার আইন মানতে হবে? আল্লাহর আইন মানতে হবে। তার কারণ আমরা বিগত সময়ে, বিগত দিনে আমি আপনি অনেক আইন দিয়ে রাষ্ট্র পরিচালনাও করেছি, কেউ কিন্তু শান্তি এনে দিতে পারে নাই। কেউ কি পেরেছে বলেন? এই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, আমি আপনি যদি শান্তি যদি পেতে চাই, কিসের ছায়াতলে আসতে হবে? কুরআনুল কারীমের ছায়াতলে আসতে হবে। তার কারণ হলো আমার ভাই, আমার বন্ধুগণ, আমি আপনি সকলেই আইয়ুবের শাসন দেখেছি, শেখ মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছে খাল, ইসলামের জিয়া কেটেছে খাল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সব ঘোড়ার টিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাকে আপনাকে বলতে হবে, আমি আপনি যখন যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেমনি ভাবে ভূমিকা রেখেছেন, আমাকে আপনাকেও ঠিক তদ্রূপ ওই রকম ভাবে ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, যতটুকু আপনাদের মাঝে আলোচনা করলাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে, সূরা তাওবা 111 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সেখানে আমি যেতেই পারি নাই। আপনাদের মাঝে দোয়া আছে, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে এবং যে জানে না তারা কি সমান? বলেন, তারা কিন্তু সমান না। আমার কথার ভিতরে ভুল ভ্রান্তি হতেই পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।